নমস্কার। বুধ গ্রহ মে মাসের 7 তারিখে বুধবার রাত্রি 3:08 মেষ রাশিতে প্রবেশ করছে এবং 23শে মে শুক্রবার দুপুর 1টা 2 পর্যন্ত কিন্তু মেষ রাশিতে অবস্থান করবে। এই যে বুধ গ্রহ মেষ রাশিতে যে গোচর করছে, এই বুধ গ্রহের গোচর সংক্রান্ত বিষয়ে 12টি রাশির ক্ষেত্রে বিভিন্ন কিছু পরিবর্তন আসতে চলেছে। যেমন মেষ রাশির ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বাধা তৈরি হতে পারে এবং আপনারা বিভিন্ন জায়গাতে কিন্তু বঞ্চনার শিকার হতে পারেন। বৃষ রাশির ক্ষেত্রে এই সময়ের জন্য কর্মে উন্নতি হবে, মানসিক সুখ লাভ হবে, আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির জন্য শিক্ষায় বা এডুকেশনে সাফল্য লাভ হবে, সৌভাগ্য ও সম্মান এবং অর্থ বৃদ্ধি পাবে। কর্কট রাশির ক্ষেত্রে সমস্ত বিষয়ে কিন্তু সাফল্য লাভের সম্ভাবনা থাকবে। কাজের জায়গাটিও কিন্তু খুব ভালো হবে যারা বিশেষ করে বিজনেস করে থাকেন। সিংহ রাশির ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি হতে পারে। কিছু কিছু জায়গাতে কিন্তু জীবনে বাধা আসতে পারে, এই সময়ে আপনার টেনশন বৃদ্ধি পাবে। কন্যা রাশির ক্ষেত্রে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এই সময়ে জমি, বাড়ি বা গাড়ি ক্রয়ে কিন্তু শুভ ফল পেতে পারেন। তুলা রাশির ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে। যারা বিজনেস করেন তাদের এই সময়ে কিছুটা অ্যালার্ট থাকতে হবে, কারণ বিজনেস সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে, কর্মের উন্নতি হবে। এই সময় জমি, বাড়ি, গাড়ি ক্রয়ে কিন্তু শুভ ফল পাওয়া যাবে। ধনুরাশির ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে কিছুটা টেনশন বৃদ্ধি পেতে পারে, পরিবারের কারোর স্বাস্থ্য সমস্যা হতে পারে। এই সময়ে কিন্তু কিছু সমস্যা আপনাকে বিভিন্ন দিক থেকে আসতে পারে, বিশেষ করে কমিউনিকেশনের জায়গা, কাজের জায়গাগুলোতে সেই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। মকর রাশির ক্ষেত্রে আর্থিক লাভ, শিক্ষার ক্ষেত্রে উন্নতি, শিক্ষায় সাফল্য বৃদ্ধি। যারা চাকরি প্রার্থী এই সময় পরীক্ষা দিলে কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বাধা আসতে পারে, শত্রুতা থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে অ্যালার্ট থাকবেন। মীন রাশির ক্ষেত্রে আর্থিক লাভ, যারা বিজনেস করেন তাদের জন্য এই সময়টি কিন্তু ভীষণ শুভ। কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারেন, কোনো নতুন বিজনেস শুরু করার পরিকল্পনা থেকে থাকলে এই সময়টি কিন্তু আপনাদের জন্য খুব খুব শুভ সময়। জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো বিষয়ের সঠিক পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমার পার্সোনাল ফোন নাম্বারে অনলাইন কনসালটেন্সির জন্য। এছাড়া সরাসরি চেম্বারে আসতে পারেন। সকলে ভালো থাকবেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। নমস্কার।